ভারত যত দূরে চলে যাচ্ছে, পাকিস্তান ততই কাছে আসতেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ৫ই আগস্টে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তান সফরের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর নিশ্চিত করেছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে কিছু জানায়নি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে যাবেন। আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে। ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফরে আসতেছেন। এর আগে ২০১২ সালের সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন হিনা রাব্বানী খার। মূলত উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট ডি8 শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ছিল না বললেই চলে। শেখ হাসিনা ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের একাধিক প্রচেষ্টায় সাড়া দেয়নি বলেও খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।